এই ৩ মাসের একটা মুরগি যদি আমি ময়মনসিংহের একটা বাজারে নিয়ে যাই, ধরেন মুক্তাগাছার একটা বাজারে নিয়ে গেছি, এই মুরগিটা কিনবো কেডা? এটার গ্রাহককে, এটার গ্রাহক হচ্ছে ভাই পাইকার। পাইকারের মতো জাউরা মানুষ পৃথিবীতে নাই। আমিও পাইকার ভাই, আমিও খুব জাউরা। এটা হচ্ছে পুরা ঢাকা শহর। এই ঢাকা শহরের ভিতরে যদি প্রতিদিন ২০,০০০ দেশি মুরগি লাগে, এই ২০,০০০ মুরগির ১০,০০০ মুরগি আসবো বৃহত্তর ময়মনসিংহ থেকে। আপনার বাড়ি কোন জেলাতে, ওই জেলাতে কিভাবে ভাই মুরগি পালন করতে পারবেন সেই ধারণাটা আমার কাছে পাওয়া যাবেন। কারণ আমি আলহামদুলিল্লাহ এই দেশি মুরগি নিয়ে সারা বাংলাদেশ ঘুরছি, ম্যাক্সিমাম জেলাতে আমি পাড়া দিছি। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ কি করে? বৃহত্তর ময়মনসিংহ বলতে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ। এই পাশের মানুষ কি করে? সিলেটের মানুষ কি করে? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি করে? কুমিল্লার মানুষ কি করে? নারায়ণগঞ্জ, দুহার, নবাবগঞ্জ এদিকের মানুষ কি করে? এদের সাথে মুরগি পালনের সম্পর্ক কি? আমি কিন্তু প্রায় ভিডিওতে একটা জিনিস বলি, সারা বাংলাদেশের ভিতরে আপনি যেখানে মুরগি পালন করেন দেশি মুরগি প্রফিট করতে পারবেন যদি সঠিকভাবে পালন করতে পারেন। আমি গাজীপুর সদর থেকে ৬০০ টাকা কেজি মুরগি বিক্রি করি, গাজীপুর সদর, জয়দেবপুর। আমার এই ভিডিও দেখে কেউ যদি ময়মনসিংহের খামার দিয়া দেয় দেশি মুরগির, সে কি ভাই এই ৬০০ টাকা কেজি বিক্রি করতে পারবে? পারবে না, জীবনও না। আমি আপনাদের সাথে আলোচনা করব এই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ যদি দেশি মুরগির খামার দিতে চান কিভাবে দেশি মুরগি পালন করে প্রফিট করবেন। তারপরে আলোচনা করব সিলেটের মানুষ নিয়ে, মানে সিলেট পুরা বিভাগ নিয়ে, তারপরে জামুগা চট্টগ্রাম বিভাগ, এমন করে আমি ঘুরমু সারা বাংলাদেশের কোন জেলাতে কিভাবে দেশি মুরগি পালন করে আপনি প্রফিট করতে পারবেন। এই বিষয়টা নিয়ে আমি কন্টিনিউ ভিডিও দিব। আমার ইউটিউব পেজ, ইউটিউবে একটা প্লেলিস্ট করব আপনার, ওই প্লেলিস্টটা ঢুকলে আপনার সারা বাংলাদেশের আপনার বাড়ি কোন জেলাতে, ওই জেলাতে কিভাবে ভাই মুরগি পালন করতে পারবেন সেই ধারণাটা আমার কাছে পাওয়া যাবেন। কারণ আমি আলহামদুলিল্লাহ এই দেশি মুরগি নিয়ে সারা বাংলাদেশ ঘুরছি, ম্যাক্সিমাম জেলাতে আমি পাড়া দিছি, ম্যাক্সিমাম জেলাতে বাংলাদেশের এই দেশি মুরগির কাজের। আশা করি আল্লাহর রহমতে আর কেউ এই কাজ করতে পারবো না। আমি সন্দ্বীপে পর্যন্ত ভাই গেছি, আমি সন্দ্বীপে জানি দেশি মুরগির বিক্রি করলে কিভাবে প্রফিট করা যায়, সন্দ্বীপেও দেশি মুরগির খামারি আছে। আমরা এখন আপনাদের জন্য সিরিজ আকারে প্রত্যেকটা জেলা বিষয়ে ওই জেলাতে কিভাবে আপনি দেশি মুরগি পালন করে প্রফিট করতে পারবেন এই বিষয়ে ডিটেলসে বলবো। সবাই আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কমেন্টসে বলবেন যে আপনার আজকে আমরা ময়মনসিংহ নিয়ে, তারপরে আমরা কোন জেলা নিয়ে ডিটেলসে আলোচনা করব। কমেন্টসে বলবেন, ওই অনুযায়ী আমরা প্রত্যেকটা জেলা বিভাগের একদম ডিটেলসে আপনাদের সাথে ভিডিও দেবো, যেন আপনারা খুব সহজেই ওই এলাকাতে কিভাবে দেশি মুরগি উৎপাদন করে প্রফিট করতে পারবেন একটা ধারণা পান। সবাই কমেন্টসে জানাবেন, তার পাশাপাশি সবাই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবার আগে আমি আপনাদেরকে মানুষের তুলনা দিলাম যে ময়মনসিংহের মানুষ কি করে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কি করে। এই তুলনাটা কেন দিলাম তার আগে আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে পুরা ঢাকা শহর। এই ঢাকা শহরের ভিতরে যদি প্রতিদিন ২০,০০০ দেশি মুরগি লাগে, এই ২০,০০০ মুরগির ১০,০০০ মুরগি আসবো বৃহত্তর ময়মনসিংহ থেকে। এই ২০,০০০ মুরগি যদি ঢাকা শহরে প্রতিদিন মানুষ খায়, ১০,০০০ মুরগি আসবো ময়মনসিংহ থেকে। ময়মনসিংহের টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, বৃহত্তর ময়মনসিংহ জেলা, এই ৬টা জেলার থেকে ১০,০০০ মুরগি প্রতিদিন ঢুকে ঢাকা শহরে। আর ১০,০০০ মুরগি জানেন কোন জায়গা থেকে আয়ে? উত্তরবঙ্গের থেকে, উত্তরবঙ্গের রংপুরের পাশের থেকে। কিছু মুরগি আসে নওগাঁ, কিছু মুরগি আছে রাজশাহী থেকে। এই শেষ। সিলেট থেকে জীবনে দেশি মুরগি ঢাকা শহরে ঢুকবো না, উল্টা কিশোরগঞ্জের মুরগি সিলেট যায়। ব্রাহ্মণবাড়িয়ার থেকে জীবনে দেশি মুরগি পাইকাররা এনে ঢাকা শহরে বিক্রি করবে না। বরিশাল অঞ্চলের থেকে খুবই সীমিত সংখ্যক মুরগি ঢাকা শহরে ঢুকে, তাও লঞ্চের ভিতরে খুব সীমিত সংখ্যক মুরগি। ম্যাক্সিমাম মুরগি ময়মনসিংহ থেকে ঢুকে। এই ময়মনসিংহের এত মুরগি কিভাবে উৎপাদন হয়? একদম পিওর দেশি মুরগি, যে মুরগি প্রাকৃতিক পরিবেশে ঘাস খায়া প্রাকৃতিকভাবে ঘুরে বড় হয়, এই ময়মনসিংহের থেকে ঢুকে। ময়মনসিংহের মানুষ কি করে বলেন আমাকে আপনারা। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বা কুমিল্লা চাঁদপুরের মানুষ কি করে? ময়মনসিংহের যে বললাম এই যে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলা,
এরা মানুষ সবাই চাকরিজীবী, গার্মেন্টসে চাকরি করে 80%, 20% আরও বিভিন্ন পেশা, যেই পেশাগুলাই করে খুব কষ্ট করে টাকা ইনকাম করে, খুব কষ্ট করে এরা টাকা এদের ফ্যামিলি খরচ করে খুব হিসাব কইরা। সেকেন্ড হচ্ছে যদি বলি ব্রাহ্মণবাড়িয়ার কথা ভাই, সব বিদেশ থাকে, এই যে বিদেশ গিয়া টাকা কামায়া দেশে পাঠায়, এদের ফ্যামিলি সব সময় ভালো খাবার দাবার খাবে সব সময়। এই সে দুইটা জেলার পার্থক্য। সেকেন্ড হইছে এই যে প্রতিদিন 10,000 মুরগি ঢাকা শহরে ঢুকতেছে ময়মনসিংহ থেকে, এই মুরগিটা উৎপাদন হয় কেমনে? ময়মনসিংহের প্রত্যেকটা বাড়িতে খোয়ার সিস্টেমে মুরগি পালন করে, মানে এমন খড় আছে, এই খড়ে 4টা 5টা 10টা মুরগি থাকবো প্রত্যেক বাড়িতে। এই মুরগি প্রাকৃতিক পরিবেশে সারাদিন ঘুরে সন্ধ্যার সময় খড়ে আয়, সারাদিন ঘুরে সন্ধ্যার সময় খড়ে আয়। এই মুরগি প্রত্যেক বাড়িতে পালন করে, প্রচুর মুরগি উৎপাদন হয়। যেহেতু এই পাশের অর্থনীতিটা খুব বেশি একটা সুবিধাজনক না, এই মুরগি বিক্রি করেও একটা ভালো টাকা এদের আর্নিং হয়। এরা এটা জন্মের পর থেকেই এই কাজটা আপনার করে, যার কারণে ময়মনসিংহের থেকে অনেক মুরগি উৎপাদন হয়ে ঢাকা শহরে ঢুকে। আমরা আজকের ভিডিওতে বৃহত্তর ময়মনসিংহের বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। ময়মনসিংহের টাঙ্গাইল জেলা, তারপরে আমরা যাব জামালপুর, তারপর যাব শেরপুর, তারপর যাব নেত্রকোনা, তারপর যাব কিশোরগঞ্জ আর ময়মনসিংহ তো আছে আমাদের মাঝখানে। তারপরে আপনারা কমেন্টসে যেই জেলা নিয়ে আলোচনা করতে বলবেন সেই জেলার বিষয়ে আলোচনা করব। আজকে আমরা আপনার শুরু করি টাঙ্গাইল নিয়ে, ঠিক আছে? টাঙ্গাইলে কিন্তু গাজীপুর চান্দুনার পরে টাঙ্গাইলের মির্জাপুর শুরু হয়েছে, দেলদুয়ার, এই পাশে দেলদুয়ার, এই পাশে মির্জাপুর, তারপর টাঙ্গাইল গেছে গা, যে টাঙ্গাইল এমনে আয়া পড়ছে, এমনে আয়া হইছে গা এলেঙ্গা, এলেঙ্গার পরে সম্ভবত ঘাটাইল, তারপরে আছে গোপালপুর আছে মনে হয়, এইনে আছে ঘাটাইলের পরে আরেকটা কি আছে ভুইলা গেলাম, তারপরে এন্দা আয়া পড়ছে হইছে গা আপনার এই পাশে আছে মনে হয়, এই পাশে ধনবাড়িটা আছে, এই পাশে আছে ভুইলা গেলাম ভাই নামটা, আনারস চাষ হয়, তারপর এদিক দিয়ে জামালপুর ঢুকছে, ঠিক আছে? আপনার টাঙ্গাইলের থেকে যে সময় এই দেলদুয়ার আর মির্জাপুর এই জায়গায় মুরগির দাম অনেক ভালো, ঠিক আছে? এই জায়গায় মোট প্রচুর মেল ফ্যাক্টরি আছে, অনেক ভালো দামে দেশি মুরগি বিক্রি করা যায়। বড় মুরগিটা আপনি যে সময় টাঙ্গাইল শহরে চলে যাবেন না, এই পাশে মোটামুটি চাহিদা আছে, ওইদিকে পাইকাররা ঢাকায় মুরগি ঢুকায়। তারপরে টাঙ্গাইলের পরে ওই পাশটা আমি গেছি একদম মানিকগঞ্জের লগে দিয়া, ভাই আমার জেলার নাম খেয়াল নাই, ওখানেও মোটামুটি চলে। তারপরে আপনি যেই ভাই ঘাটাইলের গোপালপুরের পাশটায় চলে যাবেন ধনবাড়ির পাশে, এই পাশে গেলে বড় মুরগি উৎপাদন করে বিক্রি করে সুবিধা করতে পারবেন না। মির্জাপুর দেলদুয়ার বড় মুরগি করেন উৎপাদন, ছোট মুরগি করেন উৎপাদন, ভালো দামে বিক্রি করতে পারবেন। আপনি এই দেলদুয়ার আর মির্জাপুর পারে যে সময় টাঙ্গাইলে যাবেন দুটোটাই বিক্রি করতে পারবেন। এরপরে ভাই মানিকগঞ্জের পাশে একটা টাঙ্গাইলের জেলা আছে, ওটার নাম খেয়াল নাই, ওই জায়গায় ছোট মুরগির চাহিদা ভালো। আপনি টাঙ্গাইলে পরে যে সময় এই পাশে ঘাটাইলে পাশটা চলে যাবেন গোপালপুর, তারপরে ধনবাড়ির ওই পাশটায়, ওই দিকে ভাই বড় মুরগি দিয়া খুব বেশি সুবিধা করতে পারবেন না, কারণ ওই পাশে মুরগিটা ঢাকা শহরে ঢুকে, ওই পাশের প্রত্যেক বাড়িতে আপনার মুরগি পালন করে, ঠিক আছে? প্রত্যেক বাড়িতে মুরগি পালন করে, ওইদিকে বড় মুরগির তুলনায় ছোট বাচ্চার চাহিদা খুব বেশি। আমরা টাঙ্গাইল থেকে যদি জামালপুরে ঢুকি ভাই, পুরা জামালপুরে যত থানা আছে সব জায়গাতে সেম ভাই, মুরগি বড় মুরগি বিক্রি করে খুব বেশি একটা, মানে যদি আপনি দেশি মুরগি পালন করেন, সেই মুরগি ফিট খাওয়ায়া 2-3 মাস পালেন, এগুলো বিক্রি করে সুবিধা করতে পারবেন না। জামালপুরে পরে যদি আপনি শেরপুর যান, পুরা শেরপুরের নকলা বলেন, নাইলতাবাড়ি বলেন, যাই বলেন, জিনাইগাতি বলেন, সুবিধা করতে পারবেন না পুরা শেরপুরে। নেত্রকোনাতে ভাই সেম কাহিনী, কেন্দ্র বলেন, আটপাড়া বলেন, জাইপাড়া বলেন, তারপরে আছে ওদিক দিয়ে হালুয়াঘাট বলেন, বিরিশিরি বলেন, সেম কাহিনী ভাই। বড় মুরগি পালন করে উৎপাদন করতে, মানে বড় মুরগি দেশি মুরগি আটকায় পাইলা লাভ করতে পারবেন না, ভেরি ডিফিকাল্ট। এদিক দিয়ে কিশোরগঞ্জ যদি ঢুকেন, কেন্দুয়া আর কিশোরগঞ্জে সেম কাহিনী হইব। কিশোরগঞ্জের ভারী অঞ্চল বাদ দিলাম, কিশোরগঞ্জ সদর বলেন, তারাইল বলেন, তারপরে পাকুইন্দা বলেন, কৈটাদি বলেন, ভৈরব বলেন, ঠিক আছে, হুসেনপুর বলেন, খুব বেশি একটা সুবিধা করতে পারবেন না। তারপরে আমরা আসি মাঝখানে হয়েছি ময়মনসিংহ, পুরা ময়মনসিংহে শুধু সদর বাদে, ময়মনসিংহে এই সদর বাদে আমি যদি গাজীপুর থেকে ময়মনসিংহ ঢুকি,
মাওনা পার হইলে জয়না, জয়নার পরে স্কয়ার মাস্টার বাড়ি, এই ময়মনসিংহ শুরু হয়েছে। তারপরে আছে ভালুকা, তারপরে আছে ত্রিশাল। এই ত্রিশালে মোটামুটি ভালো, ভালুকা অনেক দাম পাওয়া যায়, সরি, ভালুকাতে ভালো দাম পাওয়া যায়। ত্রিশাল ভালুকার থেকে 20-25 কিলো ত্রিশাল, ত্রিশালে গেলে মোটামুটি চলে। ময়মনসিংহ সদরের ভিতরে দাম ভালো, সদরে তো স্বাভাবিক ভাই, প্রত্যেকটা জেলা সদরের ভিতরে মুরগির দাম ভালো থাকবো। ব্যাংকার আছে, সবাই ভালো টাকা ইনকাম করে, এখানে ভালো দাম পাওয়া যায়। এরপরে আপনি মুক্তাগাছা যান, এই দিক দিয়া যান গা, আপনার হয়েছে গা ফুলবাড়িয়া যান, তারপরে যেদিকেই যান, নান্দাইল যান, গফরগাঁও যান, পাগলাতে যান, যেই থানাতেই যান, দেশি মুরগির দাম পাইবেন না, বড় মুরগির দাম পাইবেন না। এই যে কয়েকটা জেলা বললাম বৃহত্তর ময়মনসিংহের, আশা করি আপনার ধারণা পাইছেন। ময়মনসিংহের সরি, কিশোরগঞ্জের সদরে দাম আছে, মোটামুটি চলে। সদরে পাগলা মসজিদের এই জায়গায় একটা ভালো বাজার বসে সাপ্তাহিক। কিশোরগঞ্জ থেকে যদি আপনি বের হইয়া ভৈরবের দিকে যান, পাকুইন্দা পর্ব মনে হয় সম্ভবত, পাকুইন্দা না কৈটাদি পরে, এনিওয়ে কৈটাদির আগে একটা মুরগির বাজার আছে কাইলা সাপড়া নামে। এই বাজারে ভাই প্রচুর মুরগি উঠে, সম্ভবত বুধবার দিন বাজার, প্রচুর মুরগি। আপনি ভৈরবে যে সময় ঢুকবেন, এদিক দিয়ে আছে সরার চর, কৈলার চর, এগুলো ওই পাশে পড়ছে। ভৈরবে মুরগির দাম অনেক ভালো, ভৈরবে অনেক ভালো মুরগির দাম। ঠিক আছে, ভৈরবের পরে কিশোরগঞ্জ শেষ হয়ে গেছে গা। আশা করি এই জেলার ভিতরে এই যে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, তারপরে কিশোরগঞ্জ, ময়মনসিংহ সদর, এই যে 6টা জেলা নিয়ে বললাম, এই 6 জেলায় কোন জায়গায় বড় মুরগির দাম ভালো, কোন জায়গায় কম, আশা করি ধারণা পাইছেন। এখন যে জায়গায় খারাপ, যেমন পুরা শেরপুরে খারাপ, পুরা জামালপুরে খারাপ, পুরা নেত্রকোনায় খারাপ, ময়মনসিংহের কিশোরগঞ্জে শুধু ভৈরবের পাশে ভালো, তাছাড়া খারাপ। এই জায়গাতে আপনার দেশি মুরগি কিভাবে উৎপাদন করতে পারবেন দেখেন, আসেন দেখাই, এমনি আসেন। ওই যে দেখেন আমার মুরগি আছে 3 মাস বয়স, তারপরে এই যে একটা আছে, এই যে দেখেন, ওরে দেখেন, এই 3 মাসের একটা মুরগি যদি আমি ময়মনসিংহের একটা বাজারে নিয়ে যাই, ধরেন মুক্তাগাছার একটা বাজারে নিয়ে গেছি, মুক্তাগাছার বাজারে নিলে আমি যদি এই মুরগিটা এক জায়গায় আটকায়া ফিট খাওয়াইয়া 3 মাস পালি, মোটামুটি ভালো খরচ হইব। হওয়ার পরে আমি যে সময় এই মুরগিটা লোকাল বাজারে নিয়ে যাবো, এই মুরগিটা কিনবো কেডা? এটা গ্রাহককে, এটার গ্রাহক হচ্ছে ভাই পাইকার। পাইকারের মতো জাউরা মানুষ পৃথিবীতে নাই। আমিও পাইকার ভাই, আমিও খুব জাউরা। আমি একসময় মুরগি বেচছি টঙ্গী বাজারে বয়া। পাইকারের মতো জাউরা মানুষ আপনি মুরগি ধরবো, এমন করবো, গলায় এমন জাকি দিব। আরে ভাই মুরগিরে ফিট খাওয়াইছেন ভাই, মুরগি তো সোনালি করস। প্রথমে দিছে আপনার মন খারাপ করে, আপনার মেজাজ দিছে বিগড়ায়া। ভাই কত দিমু ভাই? আপনি চাইবেন 300, ধরো মিয়া 150 দিমু। এই যে আপনি পাইকারের লগে বিট করে মুরগি বেচবেন ভাই, ভেরি ডিফিকাল্ট। পাইকার 1 টাকার জন্য আপনার ছাড়বো না, 1 টাকার জন্য। তার মানে কি, আপনি এই মুরগি যে খাইতে নিয়ে যাবো সেই কাস্টমার নাই, কাস্টমার হচ্ছে পাইকার। পাইকার লগে মারাত্মক লেভেলে দামাদামি করে আপনি যে সময় ভাই মুরগি বেচবেন, খুব বেশি একটা সুবিধাজনক দাম, মানে দামে বিক্রি করতে পারবেন না। কারণ এই মুরগি পাইকাররা কিনা গাড়িটা টাইনা ঢাকা আনবো, ঢাকা দোকানদারে দিব, সেই দোকানদার বিক্রি করব, অনেক কয়টা হাত ঘুরা মুরগিটা ঢাকা ঢুকবো, সবারই প্রফিট করা লাগবে। এই জন্য যেসব পাশে বাজার খারাপ, আপনারা কখনোই বড় মুরগি উৎপাদন করবেন না, ভুলেও না। সর্বোচ্চ 1.5 মাস মুরগি পালন করবেন, দেশি মুরগি আটকায়া ফিট খাওয়ায়া, এমন করে। এই যে দেন, এই যে দেন, আয়ন দেখাই, এই যে দেন আমার বাচ্চা দিছি আমি বাইরে চাইরা। কারণ আমার এই জায়গায় 600 টাকা কেজি, 500 টাকা কেজি আমি চোখ বন্ধ করে মুরগি বেচতে পারবো। আমার কি দরকার বাচ্চা বিক্রি করার? আমি দিছি ভাই চাইরা, এরা এখন এমনি ঘুরা ঘুরা 1.5-2 মাস লাগায়া বড় হইব, হোক, তাতে আমার সমস্যা কি বলেন? হোক, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি ওই যে এন্দা যাইবো, এই যে নেট আছে, এই নেট ফাল দিয়া, ওই যে দেখেন আমার মুরগি সারাদিন ঘুরবো ওই ওই পাশে, ওই যে দেখেন বেড়া আছে, বেড়া টেড়া ভাই মানে না, জাম করে জায়গা। ওই যে দেন মুরগি, ওই যে দেন মুরগি, ওই যে দেন একটা, ওই যে দেন একটা, দেখছেন? তো এনে যাইবো, এরা ঘুরবো ফিরবো, খাইবো টুকটাক, বাহিরে যা আছে খাওন তাই খাই, আস্তে আস্তে আপনি বড় হইবো। আমার এত প্যারা নাই, আসেন একটু দেখাই আপনাদেরকে। ওই যে দেখেন, ঠিক আছে? তারপরে আসেন দেখাই, এই পাশে বাচ্চা বড়, আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা আমার। এই যে দেখেন বাচ্চা, এই যে দেখেন আমার বাচ্চা,
ঠিক আছে, তার মানে আমি ছোট বাচ্চা বেচমু না, বাচ্চা বড় করে বেচমু, বড় মুরগি করবো। আমার এখানে বড় মুরগির বাজার ভালো। আপনারা এই যে এতগুলা জেলার নাম বললাম, আপনারা ভাই কি করবেন, 25 দিনের থেকে বাচ্চা বিক্রি করা শুরু করবেন। 25 দিন থেকে 45 দিনের ভিতরে বাচ্চা বিক্রি করে শেষ করবেন। কেন ছোট বাচ্চা বিক্রি করবেন? ওই দিকের প্রত্যেকটা বাড়িতে খোয়ার সিস্টেমে ছেড়ে ছেড়ে মুরগি পালন করে, তারা এই মুরগিটা আপনার কাছ থেকে কিনবো, কিনে না বাড়ির দিব সাইরা। এই মুরগি 2-3 মাস এমন করে প্রাকৃতিক বড় পরিবেশে খেয়ে বড় হবে, বড় হইয়া তারা আবার এই মুরগিটা পাইকারের কাছে আপনি বেচবো। সে যে আপনার কাছে যদি 1 মাসের বাচ্চা 1-150 টাকা দিয়ে কিনে নেওয়ার পর তার আর কোনো ভাই খরচ নাই, সেটাই তার শেষ খরচ। এটা দিব এমনি সাইড, এটা সারাদিন ঘুরবো ফিরবো, টুকায় এনে খাইবো হেনে খাইবো, এমনি সময় লাগবো, অনেক লাগুক লাগে। তারপর যে সময় সে একটা মুরগি 300 টাকা ভাই বেচবো, ওই 150 টাকায় তার লাভ, কারণ এই মুরগির পিছনে তার কোনো খরচ নাই। ওই যে কিনছিল ওইটাই আপনার খরচ। তো আপনার ওই পাশে এমন বাচ্চা উৎপাদন করবেন, আটকাইবেন, ধুমায় ফিট খাওয়াইবেন, 1 মাস লাগাতে খাওয়াই দিবেন লোকাল বাজারে বেচা। কারণ ওই সব পাশে সবাই ছোট মুরগি কিনে নিয়ে বাড়িতে ছেড়ে পালন করে আবার এটারে মার্কেটে আপনি বেচছে। এই হচ্ছে ওই পাশে মুরগি পালন করার নিয়ম। আপনি যদি এই মুরগিটারে 1 মাস 1.5 মাস লাগাতে ফিট খাওয়ান, তাতে কোনো রকম সমস্যা নাই। যে এটাতে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে সে এটাকে 2-3 মাস পর্যন্ত প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিবে। সে যে 1 মাস ফিট খাওয়াইছে, এটা তার শরীরে আর মাংসের স্বাদ চেঞ্জ হইব, এরকম কোনো সুযোগ নাই। সেকেন্ড হচ্ছে, আপনি যদি ফিট খাওয়ান তাতে যে আপনার লাভ কমে যাবে এমনও না। ছোট বয়সে এইসব বাচ্চা এমনি খাবার অনেক কম খায়, খাবার অনেক অনেক কম খায়, ওই রকম যে আপনার প্রফিট লস হবে এরকম সুযোগ নাই। আপনি যেটা নিয়ত করা লাগবো, আমি দ্রুত বাচ্চা বড় করে বাজারে বিক্রি করব, দ্রুত বাচ্চা বড় করে বাজারে বিক্রি করব। ওই সব এলাকাতে আপনার প্রত্যেক দিন সাপ্তাহিক হাট হয়, প্রত্যেক দিন প্রত্যেকটা গ্রামে বিভিন্ন হাট হয়। আপনি চাইলে প্রত্যেকটা হাটে এরকম 20-30টা বাচ্চা বিক্রি করে আপনার জন্য কোনো সমস্যাই না, আপনি চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে বৃহত্তর ময়মনসিংহের মানুষ কিভাবে দেশি মুরগি পালন করে প্রফিট করতে পারবেন। আর তারপরে আমরা হয়তোবা আপনারা কমেন্টসে যেই জেলার নাম সবচেয়ে বেশি বলবেন, সেই জেলা নিয়েই ডিটেলসে বলবো যে ওই জেলাতে কোন থানাতে কিভাবে মুরগি উৎপাদন করে আপনি বড় করতে পারবেন। আশা করি ম্যাক্সিমাম জেলার বিষয়ে আমার ধারণা আছে, ম্যাক্সিমাম জেলাতে আমি আপনি গেছি। আর সবাই ভিডিওটা কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এইসব ভিডিও আপনাদের দরকার আমি খুব ভালো করে জানি, কারণ আপনারা আমার ভিডিও দেখেন, কিন্তু কোন জেলাতে কিভাবে দেশি মুরগি পালন করে প্রফিট করতে পারবেন যদি এই জিনিসটা না জানেন, তাহলে কিন্তু আপনি খামার দেওয়া লাভ করতে পারবেন না। এটা অনেক গুরুত্বপূর্ণ ভাই। এখানে দেশি মুরগি নিয়ে আমরা বলতেছি, ব্রয়লার বলেন, লেয়ার বলেন, সোনালি বলেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে করেন ভাই, কোনো সমস্যা নাই ভাই আপনি বেচতে, কোনো রকম সমস্যা নেই। কারণ ওইগুলো মুরগি সারা বাংলাদেশে ভাই চলে, বাজার ফিক্সড করা আছে। আপনি ওই মুরগি ফিট খাওয়ায়া বড় করেন আর গু খাওয়ায়া করেন বড়, ওই মুরগি বড় হইলে হইছে, কেউ আপনার প্রশ্ন করবো না যে এইটা মুরগি কি খাওয়ায়া বড় করছেন, বুঝতে পারছেন? কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে কি খাওয়ায়া বড় করছেন এটা একটা বিশাল বড় প্রশ্ন। আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট ভিডিওতে কোন জেলা নিয়ে বলবো। আজকে তো আমরা 6টা জেলার বিষয়ে একদম ডিটেলসে বলছি, পরের বার এমন 3-4টা জেলার বিষয়ে একদম ডিটেলসে বলবো হয়তোবা। আপনারা কমেন্টসে যেটা বলবেন ওই হিসাবেই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।